এখন আমি একটু কাঁঠালের বিচি ভর্তা করব। তো তার জন্য আমি কাঁঠালের বিচি, তার সঙ্গে একটু কয়েকটা আলু ছিলে রেখেছি এবং পেঁয়াজ এবং এই গোটা কাঁচামরিচ, এই তো কাঁঠালের বিচি আর এই তো রসুন, এই সবগুলো একসঙ্গে আমি এখন সিদ্ধ করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি পাটাতে পিষে ভর্তা করব। সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দিব। তো পানি দিয়ে দিলাম আর একটু হলুদ দিব, আর কিছুই দিব না। এখন আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নিব। এটাতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু তেল দিব, এই তো তেল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে হয়ে গিয়েছে, কাঁঠালের বিচি ভাজা হয়ে গিয়েছে। দেখুন এতে কড়াই লেগে ধরতেছে, এখন লেগে ধরতেছে, এখন আর ভাজা যাবে না, ভাজা একদম কমপ্লিট। এখন এটা আমি পাটাতে ফেলে পিষবো। এখন এটা পাটাতে ভাজা শেষ। এই তো আমি পাটাতে এখন পিষবো। এই তো ভর্তা হয়ে গিয়েছে। ভর্তাটা এরকম মালিশ করে পিষেছি, মালিশ। খুবই মজা হয়েছে। কাঁঠালের ভর্তা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, খুব মজা লাগে। এবং এই কাঁঠালের ভর্তা থাকলে আর কোনো কিছু লাগবে না, ভীষণ মজা লাগে। যারা যারা খাননি তারা অবশ্যই একবার রান্না করে খাবেন, ভর্তা করে খাবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে কাঁঠালের ভর্তাটা কতটা মজা আর খুব টেস্টি, ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার কাঁঠালের ভর্তা বানিয়ে খাবেন। আমি এখন তুললাম।